বেশ অনেকদিন পর আজকে মিস্টারের ছুটি আর আমরা দুজন সকালে উঠে রেডি হয়ে এখন যাচ্ছি বাজারে। সমস্ত বাজার করে গিফট কিনে ফিরলাম বাড়িতে আর বাড়ি ফেরার আগে দুজনে নিলাম 2 গ্লাস আখের রস। আর এই আখের রস কিন্তু আমার বেশ পছন্দ। আজকে বাড়িতে কেউ নেই, শুধু মিস্টার আর আমি। সবাই আসবে সেই দুপুর। ব্রেড আর বাটার দিয়ে ব্রেকফাস্ট করে মিস্টার চলে গেল স্যালুনে। এবার আমি দুপুরের সমস্ত রান্না বান্নাটা শুরু করব। আজকে মিস্টারের আবদার ছিল ওকে একটু চিকেন বিরিয়ানি বাড়িতে বানিয়ে খাওয়াতে হবে। ও কিন্তু সহজে কোনো কিছু আবদার করে না, আর আবদার করলেও আমি কিন্তু সেটা রাখার সবসময় চেষ্টা করি। আর আমি রান্না করতে আর রান্না করে খাওয়াতে কিন্তু ভীষণ ভালো। আমার বাবা মা কিন্তু ভীষণ সুন্দর বিরিয়ানি বানায়, তো বিরিয়ানি বানানোটা আমি ওনাদের কাছ থেকেই শিখেছি। বিরিয়ানির লেয়ার করার আগে নিচে একটা কলাপাতা দিয়ে দিলে রাইস বা আলু কোনোটাই কিন্তু লেগে যাবে না। নিচের লেয়ারে আলু আর চিকেনটা দিয়েছি, তার উপরে দিয়ে দিয়েছি সমস্ত রাইসটা, আর ওপর থেকে ছড়িয়ে দিয়েছি বেরেস্তা, আলু বোকরা আর একটু মিঠা আতর, আর তার সাথে দিয়েছি ঘি। 1 কাপে গোলাপ জল, কেওড়া জল আর একটু চিনি মিশিয়ে লিকুইড বানিয়ে রেখেছিলাম, সেটা উপর থেকে ছড়িয়ে দিয়েছি। এবার এটা 30 থেকে 40 মিনিট থাকবে ভাপে। আর এদিকে স্যালাড কেটেও রেডি করে নিয়েছি, আর এখন আমরা সবাই মিলে করব লাঞ্চ। বাড়িতে যেহেতু তেল মশলা কেউ খুব একটা পছন্দ করে না, তাই একদম লাইট ভাবে বানানো হয়েছে। আর সত্যি বলতে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। এরপর লাঞ্চ করে দিলাম একটা টানা ঘুম, আর বিকেলে নিয়ে এসেছিল মিস্টার ফুচকা, আর এটাই ছিল আমাদের সন্ধ্যের টিফিন। তারপর তো সবাই মিলে বেশ অনেকক্ষণ গল্প করেছি। এবার রেডি হয়ে যাব জন্মদিন বাড়িতে। আমার আর বোনের যেহেতু নিমন্ত্রণ ছিল, তাই দুজনে গিয়ে ওখানে বেশ কিছুটা সময় কাটিয়ে ডিনার করে ফিরলাম বাড়ি। এভাবেই কাটলো আজকে আমার দিনটা। তো আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই, টাটা।